প্রত্যেকটা গাছ ওখানে যদি একটা মানুষও থাকে সেটা বোঝা যাবে, জুম করে বোঝা যায় না ভালো করে। ভাই দেখেছো আকাশটা পুরাটা একদম নীল হয়ে আছে আজকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আশা করছি সবাই ভালো আছো। আর আমি এখন বর্তমানে দেখাইতে চলেছি ভাই রে ভাই, চট্টগ্রামে এখন যে জায়গায় আছি এই জায়গাতে যে মানে থাকি, এই জায়গাতে এখন এই জায়গাটা যে কি যে ভিউটা মানে পাওয়া যাচ্ছে কি মানে অসাধারণ, বলার মতো না। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ছাদে হচ্ছে কিছুই নাই, আর হচ্ছে আমাদের এত বড় একটা দিঘি রে ভাই। একটু আগে আমরা এই জায়গাতে গোসল করলাম, আর এই জায়গাতে গাইছে এমন পরিমাণে ডাবের গাছ কি বলবো রে ভাই। একটু আগে একটা ডাবের গাছের রয়েছে অপারেশন চালাইলে, তো এখানে যে ডাবের গাছগুলা আছে ব্যাপার কিন্তু ওই মহাজনের ভাই। এরপরে আমাদের এখান থেকে যে পাহাড় গালা দেখতে পাওয়া যাচ্ছে না, সে এখন আগে দেখতে পাইতাম না। কাল পরশু এর আগে যখন ছিলাম মানে কাজ করি, তো কাজের টাইমে তো আর ই করতে পারি না, ফাঁকা পাই না। তো কাজের টাইমে যেহেতু ফাঁকা পাই না, তো আজকে হচ্ছে একটু সকালে কাম ছাড়া হয়েছে, মোটামুটি 5:30টার দিকে কাম ছেড়েছি আজ। এই জায়গার বিষয় হচ্ছে একটু সকালে, কারণ এই জায়গাতে আমরা 6টা দিয়ে কাম ছাড়ি। কারণ বর্তমানে আমার চোখের সামনে ভাই যে পাহাড় গালা দেখতে পাইতাম না, সে পাহাড় গালা মানে একবার মানে যে চোখের সামনে ভাসছে, মানে প্রচুর পরিমাণে রোদ্রে যা পড়ছে, তো পুরাটা মানে একটা প্রত্যেকটা যে ভাঁজ বা একটা একটা গাছ প্রত্যেকটা চোখের ইশারায় বুঝতে পারছি ভাই রে ভাই। আর এতদিন দেখেছি শুধুমাত্র খালি মানে আচ্ছা মানে অন্ধকারের মতন, খালি যে এই জায়গাতে পাহাড় আছে খালি এইটুকুই এতদিন পর্যন্ত দেখতে পেয়েছি আর কি। তো আমার সামনে হচ্ছে ভিউটা এরকম, আর যদি জুম বাড়ি দিই তাহলে জুম করে বোঝা যায় না ভালো করে। তারপর ভাই আমি বর্তমানে এই পাহাড়গুলা যেভাবে চোখে দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা গাছ ওখানে যদি একটা মানুষও থাকে সেটা বোঝা যাবে। এই জায়গাটাতে তো মানে কোন জায়গাটা উঁচা কোন জায়গাটা ডোভা, এটা তো ব্যাপাকে সুন্দর স্পষ্ট বুঝতে পারছি ভাই রে ভাই। লাইফের ফার্স্ট টাইম এইভাবে পাহাড় দেখলাম। আর একদিন দেখেছিলাম হচ্ছে ভোর রাতের দিকে, এটা তো আসছিলাম এই জায়গাতেই চট্টগ্রামে চাপাই থেকে আসছিলাম, আসতে লেগেছে এই গাড়িতে বসে থেকে বাসের ভিতর থেকে বাইরে দেখতে পাচ্ছিলাম এই সে একবারে উঁচা মানে হচ্ছে গিয়ে পাহাড়। তো পাহাড় হচ্ছে কাইটে সাইড দিয়ে রাস্তা বানা ছিল, এসি ও দেখে যে খুশিটা লাগেছে রে ভাই। কিন্তু বর্তমানে যেভাবে দেখলাম যাওয়ার তো একবারে ইচ্ছা যায় গেল, একদিন এই পাহাড় থেকে বান্দরবন থেকে ঘুরে আসতে হবে। তো যেভাবে হোক একদিন যাব ঘুরতে বান্দরবনে, আশা করা যায়, কারণ কক্সবাজার এখান থেকে যাওয়া যাবে। তো কক্সবাজারে এখানে হচ্ছে বেশি ভাড়া লাগে না, মাত্র অল্প 100 টাকা মতন খরচ হবে। আর এখানটা বান্দরবনও 100 টাকা মতন খরচ হবে। দুই জায়গাতেই যাবো একদিন আশা করছি। তো এখানে আগে কিছুদিন কাম করি, 1-2 মাস কাজ করার পরে যাব। আর ভাই রে ভাই আজকে আর আকাশটাও যেভাবে ক্লিয়ার আছে কি বলবো, আইসে এমন হয় যে এরকম আকাশ কোনোদিন ক্লিয়ার পাইনি বর্তমানে। খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই লাগাই ছিল। দেখা গেলো হয়তো একটু কাম করেছি বৃষ্টিতে শেষ, দেখা গেলো যে হয়তো কাম করতে করতে ভিজে চলে গেল। মানে আজকের মতন আবহাওয়া ভাই কোনোদিন পাইনি আমি। ভাই দেখেছো আকাশটা পুরাটা একদম নীল হয়ে আছে আজকের মতন আকাশ এত সুন্দর পরিষ্কার নীল কোনোদিন ছিল না। এই গত প্রায় দু সপ্তাহ না, 15-20 দিন হয়ে গেল আমার আসা। আমি 14 তারিখ আসছিলাম, আর আজকে হচ্ছে 3 তারিখ মেবি। তো হ্যাঁ আজ 3 তারিখ, আর 3 তারিখ মানে হচ্ছে প্রায় 20 দিন কাছে আইলো। আর 20 দিনের ভিতরে ভাই এত সুন্দর আবহাওয়া আজকে হইলো। তো ছাদে আসে যে কি মানে ভালোটা লাগছে রে ভাই, কি বলবো মানে বুঝাইতে পারা যায় না। আর আমি বর্তমানে এখানে যে জায়গায় চট্টগ্রামে আছি এটা হচ্ছে 2000 জায়গা। তো এই জায়গাটা মনে হয় না যে শহর, কারণ শহর হলে তো ভাই অনেক কিছু থাকে, এই জায়গাটা সেরকম না। এক পাশে হচ্ছে গিয়ে চারিদিকে গাছ আর গাছ। ও লাটটা দিলে তো দেখাইতে পারলো না। তো এটা হচ্ছে আমাদের লোকজন, এখনো গোসল করা এদের হয়নি, একটু আগে হয়তো কাম ছেড়া এলো। হ্যাঁ ভাই এক পাশে হচ্ছে পুরাটা এদিকে গাছালিতে ভর্তি, এদিকে কোনো বাড়িঘর কিচ্ছু দেখতে পাওয়া যায় না। আর এক পাশে এলে হচ্ছে একটা মহাজনের বিল্ডিং, আর এদিকে হচ্ছে কিছু হালকা পাতলা বাড়িঘর দেখতে পাওয়া যায়। আর এই সাইডে কিছু বাড়িঘর আছে, এদিকে আমি কাম করেছি আমি জানি। তবে এলে হচ্ছে উঁচা বিল্ডিংও না তেমন কিছু, ওদিকে নাই, গ্রামের মতন জাস্ট 1-2 তলা এইটুকু। আর আমি বর্তমানে এখন যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং আর এ পাশের এই বিল্ডিং দুটা হচ্ছে একই কন্ট্রাক্টরে করে আছে। আর এই সাইড তো ভাই যে সূর্যলে এত কিছু দেখতে পাওয়া যায় না রে। ওই সাইডে হচ্ছে ফাঁক দিয়ে একটু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিলের মতন দেখতে পাওয়া যাচ্ছে নাকি
যত সুন্দর ধান বা কিছু লাগায় ওই জায়গাতে। আর যাই হোক এই জায়গা তো এসে আমাদের মতন ধানের জমি আছে, এদিকেও মনে হয় যত সুন্দর আর কি। আর আর এক পাশে এটাও স্কুল, এদিকেও স্কুল, এদিকে এসে চ্যাংড়া বিলা গোসল করছে রাস্তা দিয়ে, একটা মেন রাস্তা এটুকি। আর এই সাইডটায় তো ভাই দেখালাম, এই সাইডে এসে একটু বাজার আছে। হ্যাঁ এই সাইডে একটা হচ্ছে বাজার আছে, 2000 নামে বাজার। তো এই বাজারে মোটামুটি যত যা প্রয়োজনীয় জিনিস সব কিছু মোটামুটি পাওয়া যায় আর কি। আর এদিকে আমাদের লোকজন কোনঠে জানি যাইছে, কনফার্মেন্ট মনে হয় ডেকেছে, তার লেগে যাইছে। তো এত দূর থেকে ভাই রে ভাই। ও ওরা হচ্ছে যে ওই যে ওই ঘরটার ওখানে যাইছে, ওখানে হচ্ছে যে এই যে এখানে যে দিঘিটা দেখালাম, এই দিঘিটার ওই কি বলে অক্সিজেন, মাছকে অক্সিজেন দেয় না, ওই যে ঢেউ তৈরি করে, ওই মেশিনটা হচ্ছে নামাবে, দেয় হচ্ছে দুই পাশে বা চার পাশে 4টা ঠ্যাং দিয়ে টানা দিবে, এই জন্য আর কি ওদেরকে নিয়ে গেছে। এতক্ষণে বুঝলাম, এতক্ষণ বুঝতে পারি নাই। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ঠুকে দিবেন, মুখে আর বললাম না।